সংসার হয়ে গেলে একটা মেয়ে সবথেকে বেশি কে হারায় জানেন? যত্ন। কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন, কেউ তার কথা শুনবে সেই যত্ন, প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন। এত সব হারিয়েও মেয়েরা কীরকম সংসার আঁকড়ে ধরে পার করে দেয়। ছুটি নেই, ছাড় নেই, চোখের পানির কোনো দাম নেই। তাও সংসার আঁকড়ে ধরে রাখতে মেয়েদের কী প্রবল আগ্রহ। নিজেকে নিঃশেষ করে সব আঁকড়ে রাখার এই আগ্রহের নাম হচ্ছে মায়া। অথচ তার জন্যই কারো মায়া হয় না। কেমন অদ্ভুত না ব্যাপারটা? নিয়তি আমাদের কই থেকে কই নিয়ে দাঁড় করায় তা আমাদের একদমই বোঝার কোনো উপায় নেই। আমাদের জীবন নিয়ে কত স্বপ্ন, কত আশা, কত ইচ্ছে থাকে। তবে সব স্বপ্ন কি আমাদের পূরণ হয়? জীবনে মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি আসে যখন আমাদের বেঁচে থাকার ইচ্ছাগুলো মিলিয়ে যেতে থাকে। যখন সব ইচ্ছা, স্বপ্ন হতাশায় রূপ নেয়। তবুও আমাদের বেঁচে থাকতে হয়, মেনে নিতে হয় নিয়তির নিষ্ঠুর রূপ। অভ্যস্ত হতে হয় অপূর্ণতায়। না পাওয়ার মাঝে পাওয়ার ইচ্ছাগুলোকে জ্বালিয়ে দিতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছি। তো আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম আমার হচ্ছে আজকের ব্লগটা। আজকের ব্লগটা আমি হচ্ছে দুধ ভাত দিয়ে শুরু করছি। দেখুন আমি খুব সুন্দর মতো দুধ ভাতগুলোকে মেখে নিচ্ছি। আমার মেয়ে কিন্তু দুধ ভাত খেতে খুব বেশি পছন্দ করে। প্রত্যেকদিন রাতে ওর ভাগের দুধগুলো রেখে দিবে যে ও দুধ ভাত খাবে। তো আমি সকাল সকাল ওকে স্কুলে যাওয়ার সময় সেই দুধগুলো দিয়েই কিন্তু দুধ ভাত মেখে কলা দিয়ে মাখিয়ে খাইয়ে দিই। ওর কিন্তু খুব ভালো লাগে আর সকাল সকাল পেটটাও কিন্তু তাজা থাকে। সকালে যদি দুটো ভাত খাইয়ে দেওয়া যায় বাচ্চাদেরকে তাহলে দেখবেন তারা সারাদিন কিন্তু খুব প্রফুল্ল থাকে। ওদের আর খিদে লাগে না। যদি আপনারা কোনো কিছু নাস্তা আইটেম করে দেন দেখবেন ওদের অল্পতেই কিন্তু খিদে লেগে যায়। আমার মেয়ে স্কুলে যাওয়ার সময় আমি প্রত্যেকটা দিন ওকে ভাত খাওয়াইয়ে দেওয়ার চেষ্টা করি। তো ওকে ভাত খাওয়া দেওয়ার পর আমি আমার রান্নাবাটি শুরু করে দিলাম। আমি দুপুরের জন্য হচ্ছে মাছ রান্না করছি, তরকারি রান্না করছি। এগুলো সুরমা মাছ বলে আমার খুব পছন্দের এবং খুব প্রিয় মাছ। আমি মাছের মধ্যে এই মাছটা খুব বেশি পছন্দ করি। আপনারা কারা, কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মাছের মধ্যে কোনো কাঁটা নেই। একদম মাঝখানের কাঁটাটা ছাড়া আর কোনো কাঁটা থাকে না। মাছটা খেতে কিন্তু খুব মজা লাগে। মাছটা হচ্ছে অর্ধেকটা দিয়েই কিন্তু ভাত শেষ হয়ে যায়। খুব মজা হয় মাছটা খেতে। আমি এই মাছটা সবসময় খাই। আপনারা কারা, কারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মাছটা রান্না করার পর সেটা আবার হচ্ছে ভেজে নিচ্ছি। এই মাছটা যদি রান্না করার পর আরেকটু ভেজে নিয়ে যে ঝোলগুলোতে রান্না করা হয় সেই ঝোলগুলোর মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু আরও খেতে অনেকটা বেশি টেস্টি হয়। এরপর আমি মাছ ভাজা শেষ করে তারপর তরকারিটা ওইদিকে বসিয়ে দিয়েছি। তরকারিটা ওইদিকে হচ্ছে আর এদিকে মাছ ভাজা আমি শেষ করে নিচ্ছি। মাছগুলো ভেজে আমি যে ঝোলগুলো দিয়ে রান্না করেছিলাম সেই ঝোলগুলোর মধ্যে দিয়ে দিব। তারপর হচ্ছে ঝোলগুলোতে দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিব যাতে এই মাছগুলোর ভিতরে ঝোলটা ঢুকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।